عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. আজকে আপনাদের সম্মুখে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা, আর সেই গুরুত্বপূর্ণ বিষয় হলো জালেমের সামনে হক কথা উচ্চারণ করা, জালেমের সামনে হক কথা প্রকাশ করা। এটা আমাদের পক্ষে অনেকের ক্ষেত্রে এটা খুবই কঠিন একটা বিষয়, কারণ এক্ষেত্রে আমরা মনে করি জালেমের সামনে যদি আমি হক কথা বলি তাহলে আমার পদমর্যাদার প্রতি দাগ আসবে, আমার সম্মানের প্রতি দাগ আসবে, আমার বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা কাজ হবে না, কাজ করবে না, বিভিন্ন মুসিবতের সম্মুখীন আমি হব। এই সমস্ত ইত্যাদি নানা কারণে আমরা হক কথা সবার সামনে বলতে কি পাই, ভয় পাই, পিছনে ফিরে যাই। অথচ হক কথা বলা, বাদশার সামনে, জালেম বাদশার সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদের অন্তর্ভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো অন্যায়, অবিচার, জুলুম দেখতে পাবে তখন তোমরা তা হাত দিয়ে প্রতিহত করবে, প্রতিরোধ গড়ে তুলবে। আর যদি সেই সমর্থ শক্তি তোমার যদি না থাকে তাহলে তুমি তোমার মুখ দিয়ে সেই অন্যায় কাজের প্রতিরোধ করবে, প্রতিহত করবে। আর যদি সেই সমর্থ না থাকে তাহলে তুমি মনে মনে ঘৃণা করবে। আর এই ঘৃণা করা, মনে মনে ঘৃণা করা, ওই কাজটাকে, এটা হলো সর্বনিম্ন ঈমানের পরিচয়। আর এই সর্বনিম্ন ঈমানের পরিচয় নিয়ে জান্নাতে যাওয়া ভাই বড় কঠিন বিষয়। আমাদের তো হতে হবে সর্বোচ্চ ঈমানের অধিকারী, সর্বোচ্চ ঈমানের অধিকারী আমাদের হতে হবে। তাহলে আমাদের জান্নাত অনেকটা সহজ হয়ে যাবে। যেখানে আমরা অন্যায় দেখব, যেখানে আমরা পাপাচার দেখব, যেখানে আমরা অবিচার দেখব, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব। সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই পাপাচার গুনাহের বিরুদ্ধে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা ওই তাৎক্ষণিক কি করব, প্রতিরোধ গড়ে তুলব। তাহলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, প্রতিষ্ঠান থেকে, সর্বস্থান থেকে অন্যায় কি হয়ে যাবে, পানির মতো ভেসে যাবে, পানির মতো ভেসে যাবে। তাই আমাকে আপনাকে এমন এক ঈমানের অধিকারী হতে হবে, এমন এক গুণের অধিকারী হতে হবে, আর তা হলো হক কথা সবার সামনে সমস্বরে প্রকাশ করা। খানিক সময়, অল্প সময় নিজের উপর বিপদ আসবে, অল্প সময় নিজের সম্মান নষ্ট হবে, অল্প সময় নিজের পদ মর্যাদা কি হয়ে যাবে, চলে যাবে, যাক, কিন্তু সত্য কথা আমাকে প্রকাশ করতেই হবে। কারণ হক কথা, সত্য কথা, সত্য এটা সাময়িক সময়ের জন্য পরাজয় বরণ করলেও সত্য চিরকাল কি হবে, বিজয় লাভ করবে। চূড়ান্ত বিজয় কি হবে, সত্যরই হবে। সাময়িক সময়ের জন্য মিথ্যা বিজয় লাভ করলেও, সাময়িক সময়ের জন্য সত্য পরাজয় লাভ করলেও চূড়ান্ত বিজয় সত্যরই হবে, চূড়ান্ত পরাজয় মিথ্যারই হবে। এটাই চরম বাস্তবতা। সুতরাং আমাকে আপনাকে সেইটাই লক্ষ্যকে বেছে নিতে হবে। আমি কি সত্যের পক্ষে থাকবো না মিথ্যার পক্ষে থাকবো? আমি কি হকের পক্ষে থাকবো নাকি মিথ্যার পক্ষে থাকবো, বাতিলের পক্ষে থাকবো? সেটা আমাকে আপনাকে এখনই নির্বাচন করতে হবে। যদি আমি সত্যের পক্ষে থাকি তাহলে আমার জন্য জান্নাতের সুসংবাদ, আর যদি আমি মিথ্যার পক্ষে থাকি তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। তাই আমরা যেখানেই দেখবো, যেই অবস্থায় দেখি না কেন, যদি রাস্তায় কোনো অন্যায় দেখি সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। যদি কোনো প্রতিষ্ঠানে কোনো অন্যায় অবিচার দেখতে পাই সেখানে আমরা প্রতিহত করব। যখন রাষ্ট্রীয় কোনো অবিচার চলবে, রাষ্ট্রীয় কোনো জুলুম নির্যাতন চলবে, আমরা সেই ক্ষেত্র আমাদের সর্বোচ্চতা দিয়ে সেই অন্যায় অবিচারে কি করব, প্রতিরোধ করব, যাতে করে ভবিষ্যতে সমাজটা, এই রাষ্ট্রটা, এই প্রতিষ্ঠানটা কি হয়, সুন্দরভাবে পরিচালিত হয়। সেদিকটা আমাকে আপনাকে কি করতে হবে, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি এইভাবে আমাদের জীবনটাকে, আমাদের চেষ্টাকে সেভাবে সেই গতিতে আমরা যদি নিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য সফল কাম, তাহলে আমাদের জন্য কি ভাই, সফল কাম। তাই আমরা সত্যের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, এবং হকের পক্ষে থাকবো, বাতিলের পক্ষে আমরা নেই। বাতিলকে আমরা সমাজ থেকে, রাষ্ট্র থেকে,
প্রতিষ্ঠান থেকে সর্ব জায়গা থেকে কি করবো? উৎখাত করব। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের সংকল্প। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।